Welcome to my channel. Today I'll discuss the third and final part of the chapter, The Shop That Never Was by H.G. Wells. Before starting, I would like to request you to subscribe my channel, and if you like these videos, please like and share them. So, let's start. I felt very uneasy and began to look for the way out. আমার খুব অস্বস্তি হতে শুরু করলো এবং আমি বেরোবার রাস্তা খুঁজতে লাগলাম। টার্নিং টু জিপ, আই স হিম স্ট্যান্ডিং অন আ স্টুল। জিপের দিকে তাকিয়ে দেখলাম যে সে একটা টুলের ওপর দাঁড়িয়েছিল। দ্য শপম্যান ওয়াজ হোল্ডিং আ বিগ ড্রাম ইন হিজ হ্যান্ড। আর সেই দোকানদার তার হাতে ধরেছিল একটি বড় সড়ো ড্রাম। উই আর প্লেয়িং হাইড অ্যান্ড সিক ড্যাডি, ক্রাইড জিপ। জিপ চিৎকার করে বলল, বাবা দেখো আমরা লুকোচুরি খেলছি। And before I could prevent him, the shopman had put the big drum over him. এবং আমি তাকে বাধা দেওয়ার আগেই সেই দোকানদার করলো কি, ওই বিশাল বড় ড্রামটা দিয়ে আমার ছেলেকে চাপা দিয়ে দিল। টেক দ্যাট অফ, আই ক্রাইড, দিস ইনস্ট্যান্ট, ইউ উইল ফ্রাইটেন দ্য বয়। আমি চিৎকার করে বললাম, এক্ষুনি ওটাকে সরাও, তুমি তো ছেলেটাকে ভয় পাইয়ে দেবে। দ্য শপম্যান ডিড সো উইদাউট আ ওয়ার্ড। দোকানদার কিন্তু কোনো কথা না বলে তাই করলো। He held the big drum towards me to show its emptiness. এবং সে সেই বিশাল বড় ড্রামটা আমার দিকে তুলে ধরলো, এটা দেখাতে যে তার ভিতরটা একেবারেই ফাঁকা। The stool was empty too. টুলটাও কিন্তু একেবারে ফাঁকা। My boy had disappeared. আমার ছেলে অদৃশ্য হয়ে গিয়েছিল। Where is my boy? I said. আমি বললাম, আমার ছেলে কোথায়? You see, he said, displaying the drum's interior, this is genuine magic. তখন সে বলল, আপনি তো দেখতেই পাচ্ছেন, ড্রামের ভেতরটা দেখিয়ে আমাকে বলছে যে আপনি তো দেখতেই পাচ্ছেন এটা জেনুইন ম্যাজিক, খাঁটি বিশুদ্ধ জাদু। আই জাম্পড অ্যাট হিম অ্যান্ড ফেল ইনটু আটার ডার্কনেস। এরপর আমি তার ওপর লাফিয়ে পড়লাম এবং একেবারে গভীর অন্ধকারের মধ্যে পড়ে গেলাম। থার্ড, তখনই ধপ করে একটা শব্দ। সরি স্যার, I didn't see you coming, someone said. তারপরেই শুনতে পেলাম কেউ একজন আমাকে বলছে, দুঃখিত মহাশয়, আমি আপনাকে দেখতে পাইনি। I saw I was in Regent Street. আমি দেখলাম আমি রিজেন্ট স্ট্রিটেই দাঁড়িয়ে আছি। And I had collided with a man. এবং আমি একটি লোকের সাথে ধাক্কা খেয়েছি। And a yard away was Jeep. এবং এক গজ দূরেই জিপ দাঁড়িয়ে আছে। He was carrying 4 parcels in his arm. এবং তার হাতে রয়েছে কি 4টে প্যাকেট। হি স্মাইলড অ্যাট হিম। সে আমার দিকে তাকিয়ে হাসছে। হি ডিড নট লুক স্কেয়ার্ড। তাকে দেখে মনে হলো না যে সে ভয় পেয়েছে। ফর আ সেকেন্ড আই ওয়াজ অ্যাট আ লস। কয়েক সেকেন্ডের জন্য তো আমি যেন নিজেকে হারিয়েই ফেলেছিলাম। আই স্টেয়ার্ড রাউন্ড টু সি দ্য ডোর অফ দ্য ম্যাজিক শপ। ওই ম্যাজিক শপের দরজাটা দেখার জন্য আমি চারদিকে তাকাতে থাকলাম। ইট ওয়াজ নট দেয়ার। না, দরজা সেখানে ছিল না। There was no door, no shop, nothing. সেখানে দরজা, দোকান কিছুই ছিল না। I did the only thing possible in that mental state. তো ওই একটা অদ্ভুত মানসিক অবস্থায় যেটুকু করা সম্ভব ছিল আমার পক্ষে, আমি সেটুকুই করলাম। I called for a cab. আমি একটি ক্যাব ডাকলাম। I got in with Jeep. জিপকে সঙ্গে করে আমি গাড়িতে উঠে পড়লাম। Dad, said Jeep at last, that was a proper magic shop. শেষ পর্যন্ত জিপ বলল, বাবা দোকানটা সত্যি একেবারে খাঁটি ম্যাজিকের দোকান। জিপ লুকড কমপ্লিটলি আনড্যামেজড। জিপকে দেখে মনে হলো সে সম্পূর্ণ অক্ষত, অর্থাৎ তার কোনো রকম কোনো ক্ষতি হয়নি। হি ওয়াজ নাইদার স্কেয়ার্ড নট ডিস্টার্বড। এবং সে ভয়ও পায়নি বা তাকে এরকম দেখেও মনে হচ্ছে না যে সে খুব বিরক্ত হয়েছে কোনো কারণে, কোনোটাই না, সে খুব আনন্দে আছে। There in his arms were 4 parcels containing items from the magic shop. তো তার হাতে যে 4টে প্যাকেট ছিল তাতে কি ছিল না, অবশ্যই ওই ম্যাজিক শপ থেকে নেওয়া জিনিসগুলো। Since then I have been up and down Regent Street several times looking for that shop. সেই তখন থেকে আমি রিজেন্ট স্ট্রিটে বহুবার হেঁটে গেছি সেই দোকানটাকে খুঁজে পাওয়ার জন্য। আফটার অল I had not paid for the items. যতই হোক আমি তো জিনিসগুলোর দাম দিইনি। এখানেই গল্প শেষ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন,
যদি কিছু বক্তব্য থাকে কমেন্ট করবেন এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।